কাইফা আনতুম ইদা লাব্বাসাতকুম ফিতনাতুন, হে আমার ছাত্ররা, তখন তোমাদের কি অবস্থা হবে, তখন তোমরা কিভাবে বাঁচবে যখন তোমাদের চতুর্দিকে ফিতনায় বেষ্টন করে নিবে। ডানেও ফিতনা, বামেও ফিতনা, পিছনেও ফিতনা, সামনেও ফিতনা, চতুর্দিকে ফিতনা দেখা দিবে। ইয়াহরিমু ফীহাল কাবীর, যে ফিতনার কারণে তোমাদের সমাজের যুবকেরা বুড়ায় পরিণত হবে। ওয়ারবু ফীহাস সগীর, যে ফিতনার কারণে তোমাদের ছোট্ট ছোট্ট শিশুদের মাথার চুল পাকিয়া যাইবে। ইদা তারাকা মিনহা শাই কিলা তুরিকাতিস সুন্নাতু, তখন কেউ যদি গুনার কর্ম ছেড়ে দেয় তখন বলা হবে সুন্নত ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, এমন ফিতনা তোমাদের উপর আসবে। ছাত্ররা বলতেছেন, হুজুর এই ফিতনা কিভাবে আসবে, কোন দিক থেকে আসবে, আমরা এই ফিতনার মোকাবেলা কিভাবে করব? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছাত্ররা শোনো, এই ফিতনার মোকাবেলার শক্তি তোমাদের নাই, এই ফিতনার মোকাবেলা তোমরা করতে পারবা না। তবে এই ফিতনা আসার পূর্বে কিছু লক্ষণ দেখা দিবে, কিছু আলামত দেখা দিবে। এই আলামত দেখে বুঝবা তোমাদের উপর এই ফিতনা আসতেছে। কিছু আলামত দেখা দিবে ফিতনা আসার পূর্বে। এক নম্বর আলামত, ইজা যাহাবাত উলামাউকুম, যখন তোমাদের সমাজের হক্কানি রব্বানি আলেম উলামা ইকরাম চলে যাবে, সমাজের মধ্যে হক্কানি রব্বানি কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না, নামাজ পড়ানোর কোনো ইমাম খুঁজে পাওয়া যাবে না, ঈদের নামাজ পড়ানোর ইমাম খুঁজে পাওয়া যাবে না, জানাজার নামাজ পড়ানোর ইমাম খুঁজে পাওয়া যাবে না, তখন কিন্তু বুঝবা তোমাদের মোর এই বিপদ আসতেছে, তোমাদের মধ্যে এই বিপদ আসতেছে, যে বিপদের কারণে তোমাদের সমাজের যুবকেরা বুড়ায় পরিণত হবে। ইদা যাহাবাত উলামাউকুম, তোমাদের সমাজের হক্কানি রব্বানি আলেম উলামা ইকরাম চলে যাইবে। কাসুরাত জুহালাউকুম, মূর্খ মানুষের সংখ্যা বাড়বে, শিক্ষিত মানুষ কমবে, আলেম সমাজ কমবে, মূর্খ মানুষের সংখ্যা বাড়বে। বর্তমানে আলেম কম না বেশি? কম না? আলেম আছে কিনা নাই ইমাম সাহেব ছুটিতে বাড়িতে যাইলে বোঝা যায়, ঠিক কিনা বে ঠিক? এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে ইমাম সাহেব নামাজ পড়াইতে যাবে না, মানুষ নামাজ পড়ানোর জন্য ঠেলাঠেলি করবে। এই যুগটা এখন আসছে কিনা আসছে না? আল্লাহ রাসূল বলছেন, ইদা যাহাবাত উলামাউকুম, যখন তোমাদের সমাজের হক্কানি রব্বানি আলেম উলামা ইকরাম চলে যাবে। কাসুরাত জুহালাউকুম, জাহেলের সংখ্যা বাড়বে, মূর্খ মানুষের সংখ্যা বাড়বে। 2 নাম্বার, কাসুরাত কুরআউকুম, তোমাদের সমাজের কারিগণের সংখ্যা বাড়বে, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বাড়বে। ওয়াকাল্লাত ফুকাহাউকুম, কোরআন বুঝনেওয়ালার সংখ্যা কমবে, তাফসীর করনেওয়ালার সংখ্যা কমবে, ব্যাখ্যা করনেওয়ালার সংখ্যা কমবে। কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বাড়বে, কোরআন ব্যাখ্যা করনেওয়ালার সংখ্যা কমে যাবে। বর্তমানে কোরআন ব্যাখ্যা করনেওয়ালার সংখ্যা কম না বেশি? কম। কোরআন পড়নেওয়ালার সংখ্যা বেশি। আল্লাহর হাবিব আরেক হাদিসে বলছেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ এক একটা হরফের পিছনে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন ব্যয় করবে। কোরআন শরীফ শিখবে, কিন্তু এর ব্যাখ্যা শিখবে না, তাফসীর শিখবে না, এর অর্থ শিখবে না, এর তরজমা শিখবে না। তাহলে 2 নম্বর আলামত হলো কাসুরাত কুরআউকুম, কোরআনের তেলাওয়াতকারী বাড়বে, কোরআনের ব্যাখ্যা করনেওয়ালার সংখ্যা কমবে। 3 নম্বর, কাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম, আমিরগণের সংখ্যা বাড়বে, নেতার সংখ্যা বাড়বে, নেত্রীর সংখ্যা বাড়বে, আমানতদারি কমে যাবে। নেতার সংখ্যা বাড়বে, নেত্রীর সংখ্যা বাড়বে, আমানতদারি কমে যাবে, ঠিক কিনা বে ঠিক? ভাই, এখন কোনো বাড়ি খালি আছে যে বাড়িতে নেতা নাই? বড় নেতা না থাকলে ফাতি নেতা আছে, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ রাসূল বলছেন, কাসুরাত উমারাউকুম, নেতার সংখ্যা বাড়বে, ওয়া কাল্লাত উমানাউকুম, আমানতদারি কমে যাবে। নেতা বাদরে আমানতদারি কমবে, নেতার অভাব হবে না, বাড়িয়ে বাড়িয়ে নেতা হবে, সমাজে সমাজে নেতা হবে, কিন্তু নেতা থাকবে ঠিক, ওই আমানতদারি থাকবে না। নেতা আছে, আমানতদারি নাই। ভাই, কেমন নীতি আমরা বুঝলে, এই উদাহরণ দিলে বুঝবো। করোনার সময় দেখছি মোবাইলে দিছে, এক লোকে খাডের নিচে তেলের খনি বানাইছে, ঠিক কিনা বে ঠিক?
করোনার মাল দিয়া নিজের কার্ডের নিচে তেলের খনি বানাইছে নেতা সাহেব। কাসুরাত উমারা উকুম ওয়াকাল্লাত উমানা উকুম, নেতার সংখ্যা বাড়বে, নেত্রীর সংখ্যা বাড়বে, আমানতদারি কমে যাবে। 4 নাম্বার ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল করবে মানুষে দুনিয়া পাইবার আশায়, আখিরাতের আমল করে দুনিয়া পাইবার আশায় সারা জীবন ভর আকাম কোকাম করছে। সামনে যখন নির্বাচন আসছে, লম্বা দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, তসবির চড়া পরে। নাতি জিজ্ঞাসা করে, দাদা তসবির চড়া দিয়া কি পড়ো? কয় তসবির চড়া দিয়া আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়ে। নাতি জিজ্ঞেস করে, দাদা আয়াতুল কুরসি পড়ো কারণ কি? কয় নাতি তুই বুঝিস না, সামনে নির্বাচন আসতেছে, আমার গদির দরকার। আয়াতুল কুরসির ভিতরে গদির কথা আছে। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, আয়াতুল কুরসির ভিতরে গদির কথা আছে। আমার যেহেতু গদির দরকার, এই কারণে আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়ে গদি পাওয়ার জন্য। নাতি জিজ্ঞেস করে, দাদা আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তোমার তসবির চড়া দেখি তাড়াতাড়ি করে। দাদায় কয়, নাতি রে তুই জানিস না, আয়াতুল কুরসি সংক্ষেপ করে ফেলেছি। কি সংক্ষেপ করছো? কয় আমি এখন জফি ইয়া কুরসি ইয়া কুরসি ইয়া কুরসি, হে গদি হে গদি হে গদি, কারণ আমার সব দরকার নাই, আমার গদির দরকার, এই কারণে আমি পড়ি ইয়া গদি ইয়া গদি ইয়া গদি। ঠিক কিনা বে ঠিক? আল্লাহর নবী বলছেন ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল করবে মানুষে দুনিয়া পাইবার আশায়। নির্বাচনের আগে পুরুষেরা মাথার মধ্যে পাগড়ি লাগায়, ঠিক কিনা বে ঠিক? পুরুষেরা হাসান বসরি আর মহিলারা হলো রাবিয়া বসরি। নির্বাচন যাইলে এই নেতারাই কয় মোল্লারা হইল ধর্ম ব্যবসায়ী, অথচ নিজে দাড়ি রাখছে ধর্ম ব্যবসা করছে, নিজে টুপি দিছে ধর্ম ব্যবসা করছে, নিজে তসবি পড়ছে ধর্ম ব্যবসা করছে। এরপরে নির্বাচনে পাশ করে কয় মোল্লারা হইল ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বে ঠিক? আল্লাহর নবী বলেন ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল করবে মানুষে দুনিয়া পাইবার আশায়। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক সন্তুষ্ট করার জন্য, টাকা উপার্জন করার জন্য, সমাজে মার্কেট পাওয়ার জন্য। ঠিক কিনা বে ঠিক? আপনারা ডাও কইলাম, আমাদের ডাও কইলাম। আমাদের সমাজে কিছু বক্তা আছে না, ওরে বাপরে বাপ, এলেম শিকার উদ্দেশ্য হলো মানুষ জমানো আর টাকা উপার্জন করা। ঠিক কিনা বে ঠিক? আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মতেরা শুনো, ইবনে মাসউদ বলেও আমার ছাত্ররা শুনো, এই 5টি আলামত যখন সমাজের মধ্যে দেখা দিবে, তখন তোমরা বুঝবা তোমাদের মধ্যে এই ফিতনা আসতেছে, যে ফিতনার কারণে তোমাদের সমাজের যুবকেরা বোরায় পরিণত হবে, তোমাদের শিশুদের মাথার চুল পাকিয়া যাইবে। তখন কোনো গুনার কর্ম ছেড়ে দিলে মানুষ বলবে সুন্নত ছেড়ে দিয়েছে। কেন? আলেম নাই, উলামা নাই, সুন্নত কোনটা জানবে না, বেদাত কোনটা জানবে না, গুনাহ কোনটা জানে না, নেকির কাজ কোনটা জানে না, কারণ আলেম উলামা ইকরাম নাই। ঠিক কিনা বে ঠিক? আমরা এই হাদিস থেকে 5টা আলামত শুনলাম, ছোট আলামত। আরেকটা হাদিস আল্লাহর হাবিব বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার, আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা, কিয়ামতের পূর্ব মুহূর্তে 2 দল মানুষ পৃথিবীতে আসবে, এই 2টি দল জাহান্নামে হবে। আমি নবী এই 2টা দলকে দেখে যাইতে পারি নাই। লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআদনা বিল বাকার। ও আমার মায়ের উম্মতেরা, এই 2টা দল পৃথিবীর জমিনে আসবে, আমি এদেরকে দেখে যেতে পারি নাই, এরা জাহান্নামী হবে। জাহান্নামী 2টা দল পৃথিবীতে আসবে, এক দল পুরুষ আর এক দল নারী। পুরুষের আলামত হলো কাআজনা বিল বাকার, গাবিল লেজের মতো লাঠি এদের হাতের মধ্যে থাকবে। ইয়াজরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়ে মানুষকে পিটাইবে, মানুষের উপর জুলুম করবে, মানুষের উপর নির্যাতন করবে। এই দলটা জাহান্নামে যাবে। এই দল আমাদের সমাজে নাই। মানুষের উপর জুলুম করার মতো সমাজের নেতা আছে কিনা নাই? লাডিওয়ালা আছে কিনা নাই? তাহলে এই দলটাও পৃথিবীতে এসেছে। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত
মুমিলাতুন মাইলা। এমন একটা নারীর দল আসবে, এমন একটা নারী সমাজ পৃথিবীতে আসবে, নিসাউন কাসিয়াত, এরা কাপড় পরিহিত হবে, এরা কাপড় পরিধান করবে, আরিয়াতুন, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ হবে, কাপড় পরেও উলঙ্গ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলছেন, এর এক নাম্বার ব্যাখ্যা হলো এরা এত পাতলা কাপড় পরিধান করবে, পাতলা হওয়ার কারণে এদের দেহের পশম দেখা যাইবে, এদের দেহের লোম দেখা যাইবে। দুই নাম্বার, এত টাইট কাপড় পরিধান করবে, টাইট হওয়ার কারণে এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। তিন নাম্বার, এত অল্প স্বল্প কাপড় পরিধান করবে, অল্প কাপড় হওয়ার কারণে এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন, এই জাতীয় কাপড় পরিধান করা আর উলঙ্গ থাকা উভয়টাই সমান। এমন নারী আমাদের সমাজে আছে কিনা নাই? মশারি জাল পরিধান করে বাজারে গেছে, ঠিক কিনা বে ঠিক? মশারি জাল পরশ করে বাজারও কি মশাই ধরে? মশাই ধরে, মশারি জাল পরশ করে কারণ কি? নেটের জাল পড়ছে। আল্লাহ রাসূল বলছেন, এই দলটা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। বেপরদায় চলনেওয়ালা নারী জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ এত মাইল দূর থেকে পাওয়া যায়, অর্থাৎ 500 মাইল দূর থেকে পাওয়া যায়। এই নারীরা জান্নাতের 500 মাইল এরিয়ার ভিতরেও প্রবেশ করতে পারবে না। এমন নারী আমাদের সমাজে আসছে কিনা? আসে না? কিয়ামত আসছে কিনা? আসছে না? আমরা বলি কিয়ামত কবে আসবে? আল্লাহ কয় না, কিয়ামত তো আইসা গেছে, ঠিক কিনা বে ঠিক? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, 15টি আলামত যখন সমাজে দেখা দিবে 5 প্রকার আযাব আসবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন সমাজের মানুষ সরকারি মাল নিজের মাল মনে করিব, সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করে। আমি কোনো দলের কথা বলছি না, নির্দিষ্ট কোনো নেতার কথা বলছি না। অনেক নেতা আছে সরকারি স্কুল বিক্রি করে খায়ালাইছে, ঠিক কিনা বে ঠিক? সরকারি কালবাট খায়ালায়, সরকারি রাস্তা খায়ালায়, সরকারি বাথরুম খায়ালায়, ঠিক কিনা বে ঠিক? সরকারি কামবা বিক্রি করে খায়ালাইছে। আমাদের এলাকায় এক মেম্বার সরকারি হাসপাতাল আইসে বিক্রি করে দিছে। আল্লাহর নবী বলছেন, ওয়াল তুমিসাতিদ দুনিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন দেখবা সমাজের মানুষ সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করবে। বিগত সময়ে আপনারা দেখছেন, আমাদের বিগত প্রধানমন্ত্রী তিনি নিজেই বলছেন যে আমার পিয়নে 400 কোটি টাকার মালিক, পিয়ন 400 কোটি টাকার মালিক। ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন দেখবা সরকারি মাল নিজের মাল মনে করে মানুষে ব্যয় করবে। ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের মাল গনিমতের মাল মনে করবে। কারো কাছে আমানত রাখলে গনিমতের মাল যেভাবে হালাল, এরকম গনিমতের মালের মতো হালাল মনে করে আমানতের মাল ব্যয় করে ফেলবে। 3 নাম্বার, ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে ট্যাক্স মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে। ট্যাক্স যেভাবে দিতে চায় না, মানুষে যাকাত দিতে চাইবে না। বর্তমানে মুসলিম যাকাত দেয়নি, যাকাত দেয় না। আল্লাহর কসম, যদি মুসলমানরা হিসাব করে যাকাত দিত, একটা ফকির একটা মিসকিন পাওয়া যাইত না, ঠিক কিনা বে ঠিক? শতকরা 1% মুসলমানও হিসাব করে যাকাত দেয় না। ওয়াযাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক সন্তুষ্ট করার জন্য, সমাজে মার্কেট পাওয়ার জন্য। আছে কি না? নাই। এর আরেকটা ব্যাখ্যা হলো, মানুষ শিক্ষিত হবে এলেম ছাড়া শিক্ষিত, দিন ছাড়া শিক্ষিত। মাস্টার্স পাস কোরআন শরীফ পড়তে পারে না, আছে কিনা? নাই। MA পাস কোরআন শরীফ পড়তে পারে না, মেট্রিক পাস কোরআন শরীফ পড়তে পারে না।
তাহলে সে দিন ছাড়া শিক্ষিত হয়েছে, ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলেন ও তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ শিক্ষিত হবে এলেম ছাড়া শিক্ষিত, কোরআন ছাড়া শিক্ষিত। ও তুউল্লিমা লিগাইরিদ্দিন ও আতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষেরা স্ত্রীর কথাই চলবে, বউয়ের কথায় স্বামী চলবে, এমন যুগ আসছে কিনা আসছে না? ওরে বাপ রে বাপ, বেডি হইল ম্যানেজার, বেডা হইল খালি উপার্জন করে, বেডা হইল কামলা, বেডি হইল ম্যানেজার, ঠিক কিনা বে ঠিক? মাছ কিনে বেডি টাকা দেয় কেডা? বেডি টাকা দেয়, বেডা কিনে, বেড়ার হাতে রাখে, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ রাসূল বলছেন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের আরেকটা আলামত হলো পুরুষেরা নারীর কথাই চলবে, স্ত্রীর স্বামীরা স্ত্রীর কথাই চলবে। ওয়া আতাআর রাজুল ইমরাতাহু ওয়া আদনা সাদিকা, বন্ধুকে কাছে ডাকবে। ও আক্কা উম্মাহু, মার অবাধ্য হয়ে যাইবে, মার সাথে খারাপ আচরণ করবে, বন্ধুকে কাছে ডাকবে। ও আকসা আবা, পিতাকে দূরে সরাইবে, পিতাকে বৃদ্ধাশ্রমে দিবে। দেয় কিনা দেয় না? বাবা বৃদ্ধাশ্রমে, মার খবর নেই না, বন্ধুরে কয় চা খাও, বন্ধুরে কয় ঠান্ডা খাও, বন্ধুর পিছনে টাকা ব্যয় করে বন্ধুরে নিয়ে ভ্রমণে যায়, মার খবর নেই না, বাবারে বৃদ্ধাশ্রমে দেয়, আছে কিনা নাই? আল্লাহ রাসূল বলছেন ওয়া আকসা আবা ওয়া আদনা সাদিকা ওয়া যুহানাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল করা হবে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করা হবে। আল্লাহর হাদিসে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবীর প্রাণ যার হাতে তার কসম করে বলছি, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষেরা মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে না। মসজিদ নিয়ে প্রতিযোগিতা, আমাদের মসজিদ দেখো কত সুন্দর, মসজিদের মধ্যে জারবাতি আছে, মসজিদের মধ্যে লাইট আছে, মসজিদের মধ্যে ফ্যান আছে। আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেন ওয়া মাসাজিদুহুম আমিরাতুন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদ হবে সুসজ্জিত, মসজিদের মধ্যে জারবাতি থাকবে, মসজিদের মধ্যে ফুল থাকবে। ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, অথচ মসজিদ হলো হেদায়েত শূন্য। মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না, ঠিক কিনা বেঠি? মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লি এক কাতার, জুম্মার দিন নিচতলা মরে উপরের তলা মরে, ঠিক কিনা বেঠিক? ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হবে সুন্দর কিন্তু মুসল্লি থাকবে না। এর আরেকটা ব্যাখ্যা হলো মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, কিন্তু মুসল্লির মধ্যে হেদায়েত থাকবে না। আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, ঠিক কিনা বেঠিক? এখনকার যুগের মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের খারাপ মানুষগুলো, গোত্রের খারাপ মানুষগুলো গোত্রের লিডার হবে, খারাপ মানুষ গোত্রের লিডার হবে। ওয়াকানা যাঈমুল কওমি আরজালুহুম, সমাজের নিকৃষ্ট মানুষগুলো সমাজের নেতা নির্বাচিত হবে। সমাজের চেয়ারম্যান হইবে সমাজের নিকৃষ্ট মানুষ, সমাজের এমপি হইবে সমাজের নিকৃষ্ট মানুষ। বর্তমানে আমাদের নেতা যারা সবাই আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, আল্লাহ রাসূল আরো ১৫০০ বছর পূর্বে বলছেন কিয়ামতের একটা আলামত হলো খারাপ মানুষগুলো সমাজের নেতা নির্বাচিত হবে। ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে, ইজ্জত করবে, তার নিজের যোগ্যতার কারণে না, সম্মানের কারণে না, তার খারাপের কারণে। যদি তার আনুগত্য না করি আমার চাকরি চলে যাইবে, যদি তার দল না করি আমায় গুলি করে হত্যা করে ফেলবে। এজন্যই একজন আরেকজনকে সম্মান করবে। ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, আল্লাহর হাবিব বলেন নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে। বর্তমানে নায়কের অভাব আসেনি। আগেকার যুগের নায়ক দেখতাম ঢাকা শহরে থাকতো, এখনকার যুগের নায়ক দেখি ঘরের ভিতরে থাকে, দামি মোবাইল কিনিয়া সেরি সেরায় ঘরের ভিতরে টিকটক ভিডিও বানায়, ঠিক কিনা বেঠি? আল্লাহ রাসূল বলছেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে। ও শুরিবাতিল খুমুর,
মদ পান করা হবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, শেষ জামানার মানুষেরা মদের নাম পরিবর্তন কইরা আমার উম্মতেরা মদ পান করিব, মদের নাম পরিবর্তন কইরা মদ পান করবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাতু আউওয়ালাহা, পরবর্তী মানুষগুলো পূর্ববর্তী মানুষগুলোকে লানত করবে, অভিশাপ করবে, বলবে আগেকার যুগে মানুষ কিচ্ছু বুঝছে না। আল্লাহর হাবিব বলেন এই 15টি লক্ষণ যখন সমাজের মধ্যে আসবে, আল্লাহর হাবিব বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ও উম্মতেরা তখন তোমরা কয়েক প্রকার আযাবের অপেক্ষা করো। 1 নাম্বার অগ্নিজ্বর, আগুনের জ্বরের অপেক্ষা করো, আগুনের জ্বর হবে, অগ্নিজ্বর হবে। 2 নাম্বার ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। ভূমিকম্প হয় কি না হয় না, এখন বছরের ভিতরে কয়েকবার ভূমিকম্প হয়ে যায়। ওয়াজহানাতিল, ভূমিকম্প হবে। এবং আর কি আল্লাহ রাসূল বলছেন, উপর থেকে পাথরের বৃষ্টি হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে প্রাণীর চেহারা ধারণ করবে, মানুষের চরিত্র খারাপ হয়ে যাবে, জমি দোষে নিচের দিকে যাইতে থাকবে। নাউজুবিল্লাহ। এই 15টি আলামত আমাদের সমাজে আছে কিনা নাই? আমরা এই 5 প্রকার আযাবের অপেক্ষা করতে নবীজি বলছেন। এবার আমরা বড় কিছু লক্ষণগুলো শুনবো, কিয়ামতের পূর্ব মুহূর্তেই বড় লক্ষণগুলো আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এসে দেখে একদিন লম্বা আলোচনা করতেছেন। জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা কিসের আলোচনা করো? সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ নাহনু নাযকুরুস সাআ, আমরা তো কিয়ামতের আলোচনা করতেছিলাম। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত এই 10টি আলামত আসবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 1 নম্বরে ওয়াদ্দাব্বা, একটা হলো 1 নাম্বার এর মধ্যে দোয়া, ওয়াদ্দাওয়াত, দোয়া আসবে। এমন একটা দোয়া আসবে, আল্লাহ কোরআন শরীফে বলছেন ইয়াগশান নাস, এটা আইসা সমস্ত মানুষকে এই দোয়ায় আচ্ছাদন করে ফেলবে। হাযা আযাবুন আলীম, এই দোয়াটা হবে আল্লাহর পক্ষ থেকে আযাব। 2 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে, এই প্রাণী মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবে। 3টা ভূমিধস হবে, একটা পূর্ব থেকে, আরেকটা পশ্চিমে, আরেকটা হলো আরব দেশের মধ্যে। ইয়াজুজ মাজুজের আগমন হবে। এরপরে ইয়ামান থেকে একটা আগুন বের হবে, তাখরুজু মিনান নারি মিনাল ইয়ামান, ইয়ামান থেকে একটা আগুন বের হবে। এই আগুন সমস্ত মানুষকে নিয়ে হাসরের মাটির দিকে নিয়ে যাইবে। হঠাৎ করে আগুন নেভে যাইবে। আগুন নিবার পরে কিছু মানুষ সেখানে থাকবে, কিছু মানুষ বাড়িতে চলে যাবে। এর অনেক দিন পরে একটা বাতাস আসবে, হাদিসের ভাষায় বলছেন এমন একটা মৃদু বাতাস আসবে, এই মৃদু বাতাসটা মানুষের বুগল তলে লাগবে। লাগার কারণে সমস্ত মুসলমান মৃত্যুবরণ করবে। একজন মুসলমান পৃথিবীর জমিনে বাকি থাকবে না, সব মুসলমান মৃত্যুবরণ করবে, পৃথিবীতে আর কোনো মুসলমান নাই। তখন মানুষ এত খারাপ হবে, কুকুর যেভাবে রাস্তায় হাটে ঘাটে দর্শন করে, তখনকার যুগের মানুষেরা রাস্তায় হাটে ঘাটে মাঠে দর্শন করবে। আল্লাহ রাসূল বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ও আমার উম্মতেরা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। তখন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লাই। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়া দাও, আমি জমি বানাইছি ইমানদারের জন্য, একজন ইমানদারও নাই, সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিলকে, আমাদের ইসরাফিলকে বোঝার দরকার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, এই যে মাস রজব মাসে নবীজি মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাইয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিসে গেছেন। অফিসে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কে দেখলেন বিশাল বড় একটা সিংহা ইসরাফিল আলাইহিস সালামের মুখের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন এই সিংহার মধ্যে 6টা ছিদ্র আছে, এর কোনো একটা ছিদ্র দিয়ে যদি 7 তবক আসমান জমিন ঢুকানো হয়, ইসরাফিলের সিংহার 6 ছিদ্রের 1 ছিদ্রের কিনারা দিয়ে বের হবে, একটা ছিদ্র পরিপূর্ণভাবে ভরবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার সাহাবীরা,
এই বিশাল বড় সিংহা যে মুখে ধারণ করে, মুখের কত শক্তি, দুইটা হাত দিয়ে ধারণ করে, দুইটা হাতের কত শক্তি, দুইটা পা দিয়ে ধারণ করে, পায়ের কত শক্তি। এই ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তখন তোমাদের কি অবস্থা হবে? সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমরা কি করব? আল্লাহর হাবিব বলেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর قد التقم وأصغى سمعه وحنى جبنته ينتظر متى يؤمر بالنفق فقالوا يا رسول الله وما تأمرنا। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আমি তো ইসরাফিল অফিসে যাইয়া ইসরাফিলকে দেখেছি, এত বড় একজন ফেরেশতা। ওই ফেরেশতা মাথা নত কইরা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, কান লাগায় অপেক্ষায় আছে। আল্লাহ কোন সময় সিংহায় ফুৎকার দেওয়ার অর্ডার দিবেন, অর্ডারের অপেক্ষায় আছে। এই ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তোমার কি অবস্থা হবে, তোমাদের কি অবস্থা হবে? এই কারণে আমি নবী আমোদ ফুর্তি করতে পারি না, এই টেনশনে আমার আমোদ ফুর্তি মন চায় না। ও আমার সাহাবীরা, তখন তোমাদের কি অবস্থা হবে? সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমরা কি করব? আল্লাহর হাবিব বলেন, তোমরা কিচ্ছু করতে পারবা না। তখন তোমরা বলবা, কুলু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তোমরা শুধু এই শব্দটা বলবা, এটা বলার ছাড়া অন্য কিছু করতে পারবা না, এটা বলা ছাড়া অন্য কিছু করার উপায় নাই। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ইজা বলতে যখন, যখন বলতে কখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ বলেন, ওয়াকাতিল ওয়াকিআ, কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত সংঘটিত হবে, এটা কোনো মিথ্যা কথা না। খাফিদাতুর রাফিআ, উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করিয়া দিবে। সিংহায় ফুৎকার দেওয়ার ফল কি? উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করবে। এর দুইটা ব্যাখ্যা, একটা হলো হাকিকি, আরেকটা হলো মাজাজি। মাজাজি অর্থটা আগে বুঝি। মাজাজি হলো দুনিয়ার জগতের অনেক বাদশা আছে, অনেক নেতা আছে, নিজের ভাইয়ের হক পালন করে নাই, ভাইয়ের হক দেয় নাই, বোনের হক দেয় নাই, সমাজের মানুষের হক দেয় নাই। হজ করিয়া, মাদ্রাসা মসজিদ বানাইয়া, কোটি কোটি নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবে। আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে বোনের হক আদায় করিয়া, বোন ছিল নিচু, আল্লাহ বোনকে বানাইবে উঁচু। ভাইয়ের হক আদায় করিয়া, ভাই ছিল নিচু, ভাইকে বানাইবে উঁচু। জনগণ ছিল নিচু, জনগণকে আল্লাহ বানাইবে উঁচু, নেতারে বানাইবে নিচু। আল্লাহ বলেন, খাফিদাতুর রাফিআ, আমি আল্লাহ উঁচুকে নিচু বানাইব, আমি আল্লাহ নিচুকে উঁচু করিয়া দিব। আর একটা ব্যাখ্যা হলো হাকিকি। হাকিকি বলতে আমাদের মাথার উপরে আসমান আছে, চন্দ্র আছে, সূর্য আছে, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে নেমে যাবে। জমিনে যা কিছু আছে উপরে উঠে যাবে। কিভাবে উঠবে? আল্লাহ বলেন, ইজা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। ইদা শামসু কুব্বিরাত, ইদা বলতে যখন, যখন বলতে কখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। শামসু কুব্বিরাত, শামসুন শব্দের অর্থ হলো সূর্য। কুব্বিরাতের দুইটা ব্যাখ্যা, একটা হলো আলোকিন হওয়া, আর একটা হলো চূর্ণ বিচূর্ণ হওয়া। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকারের আওয়াজটা মধুর মতো মনে হবে, চন্দ্রের গায়ে লাগবে, সূর্যের গায়ে লাগবে। লাগার পরে চন্দ্র সূর্য আলোকিন হবে। এই আওয়াজের মেদ যত বাড়বে তত আওয়াজটা বিকটতা ধারণ করবে। একটা ফুৎকারের মেদ হবে 6 মাস পর্যন্ত। আওয়াজের মেদ যত বাড়বে আওয়াজের আওয়াজটাও তত শক্ত হবে। এক পর্যায়ে আওয়াজটা কারিয়া অবলম্বন করবে। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলেন, এই ফুৎকার যখন কারিয়া অবলম্বন করবে, অবলম্বন করার করে চন্দ্র সূর্যগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরে নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্য এগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরে নিক্ষিপ্ত হইবে। তারকাগুলো কি হবে? আল্লাহ বলেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। কাওকাবুন শব্দের অর্থ হলো তারকা, কাওয়াকিব শব্দের অর্থ হলো তারকা সমূহ, ইনতাসারাত শব্দের অর্থ হলো নিক্ষিপ্ত হওয়া। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইদান নুজুমু কাদারাত। নুজুমুন শব্দের অর্থ তারকা, ইনতাসারাত অর্থ হলো নিক্ষিপ্ত হওয়া। এই দিন চন্দ্র সূর্যগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরের মধ্যে নিক্ষিপ্ত হইবে।
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব সাগরের মধ্যে নিক্ষিপ্ত হইল। সাগরের মধ্যে যত পানি ছিল সাগরের পানি উত্তাল সৃষ্টি হবে। পৃথিবীর জমিনে যত পানি আছে সব পানির মুখ খুলিয়া যাইবে। মাম পানির মুখ খুলিয়া যাইবে, ইউরোকলার মুখ খুলিয়া যাইবে, পেপসির মুখ খুলিয়া যাইবে, সেভেন আপের মুখ খুলিয়া যাইবে, ফ্রিজের পানি মুখ খুলিয়া যাইবে, কলসের মুখ খুলিয়া যাইবে। সমস্ত পানি নালায় যাইবে, নালার পানি কালে যাইবে, কালের পানি নদীতে যাইবে। এই দিন নদীর মধ্যে উত্তাল সৃষ্টি হবে। আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ইদা বলতে যখন, যখন বলতে কখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। ফুজ্জিরাত শব্দের অর্থ হলো উতলানো। এই দিন সাগরের মধ্যে উত্তাল সৃষ্টি হবে। উত্তালের কারণে এই দিন সাগরের মধ্যে আগুন ধরিয়া যাইবে। সাগরের সমস্ত পানি আগুনে পরিণত হবে। আল্লাহ এই অগ্নি সংযোগ সাগরের কসম করে বলছেন ওয়াইওয়াল বাহারিল মাসজুর। আমি আল্লাহ ওই অগ্নি সংযোগ সাগরের কসম করিলাম। সাগরের মধ্যে যখন আগুন ধরিয়া যাইবে তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। হায় হায়, আমরা কোথায় পলায়ন করব? পলায়ন করার কোনো রাস্তা নাই। ডানেও আগুন, বামেও আগুন, পিছনেও আগুন, সামনেও আগুন, পলায়ন করার কোনো রাস্তা নাই। ওয়াকালাল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কোথায় পলায়ন করব? আল্লাহ বলবে না না বান্দা, পলায়ন করার কোনো রাস্তা নাই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। তোমার প্রভুর নিকটেই হবে তোমার ঠিকানা। আজকে প্রভু থেকে পলায়া যাইতে পারবা না। দুনিয়াতে প্রভুর খবর ছিল না, আজকে তোমার প্রভুর নিকটেই তোমার ঠিকানা। আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি। ও আমার বান্দা বান্দিরা, আজকে হাসরের মাঠ থেকে পলায়ন করো। ফানফুযু, পলায়ন করো। লা তানফুযুনা, পলায়ন করতে পারবা না। ইল্লা বিসুলতান, আমি আল্লাহর রাজত্বের ভিতরেই তোমাদেরকে থাকিতে হইবে। আমি আল্লাহর রাজত্ব আজকে পালায়া যাইতে পারবা না। পালায়ন করার কোনো রাস্তা নাই। ভাই 7টি আকাশের কি অবস্থা হবে আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান বানাইছেন। আমাদের মাথার উপর প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বৎসরের সম পরিমাণ। এরপরে আসমানটাও 500 বৎসরের সম পরিমাণ মোটা। এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এভাবে 7টি আসমান, 7টি শূন্যস্থান। আল্লাহ বলেন ওই দিন শূন্যস্থান থাকবে না। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ বলেন ওই দিন যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ফুৎকারের বিকটতার কারণে সমস্ত আসমানগুলো একটা আরেকটার সাথে মিশিয়া যাইবে। যেমন তোমাদের বইয়ের পাতা, যেমন কিতাবের পাতা একটা আরেকটার সাথে মিশিয়া যায়, ওই দিন সমস্ত আসমানগুলো একটা আরেকটার সাথে মিশিয়া যাইবে। আসমানের মধ্যে কোনো পার্টিশন নাই। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া। ইসরাফিলের সিংহার বিকটতার কারণে আসমানগুলো চলতে শুরু করবে, চলতে চলতে দৌড়তে শুরু করবে। এক পর্যায়ে আসমানগুলো এমন বেগে দৌড়বে, দৌড়ার কারণে একটা আসমান আর একটা আসমানের সাথে ধাক্কা লাগবে, টক্কর লাগবে। টক্কর লাগিয়া আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে নিক্ষিপ্ত হইবে। সৌরজগৎ শেষ, সব ভেঙ্গে চুরমার হয়ে গেল। এই জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিন কাঁপতে শুরু করেছে। আল্লাহ এই জমিনকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা। ও বিশ্বের মানব জাতি, আমি যখন জমিন সৃষ্টি করেছিলাম, জমিন ছিল কম্পমান, জমিন কাঁপতে ছিল। আমি জমিনকে স্থির করার জন্য পাহাড়গুলো সৃষ্টি করেছি। পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনের মধ্যে পেরেক মেরে দিয়েছি। পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারা দিছি। এই দিন পেরেকগুলো উঠতে শুরু করবে। কিভাবে উঠবে আল্লাহ বলেন ওয়াইদাল জিবালু নুসিফাত। জিবাল শব্দের অর্থ হলো পাহাড়, নুসিফাত শব্দের অর্থ হলো উপরে দেওয়া। পাহাড় তার জায়গা থেকে উঠে যাইবে, উপরে যাইবে। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। এই দিন পাহাড়গুলো চলতে শুরু করবে। আল্লাহ বলেন ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাহাড়গুলোকে দেখলে আপনি মনে করবেন পাহাড়গুলো জায়গায় স্থির রয়েছে। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে পাহাড়গুলো তার জায়গায় থাকবে না, পাহাড়গুলো চলতে শুরু করবে, চলতে চলতে দৌড়তে শুরু করবে। কত বেগে দৌড়বে? আল্লাহ বলেন ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, এই দিন পাহাড়গুলো মেঘমালার গতিতে দৌড়তে শুরু করবে। মেঘমালা যে গতিতে দৌড়ে পাহাড়গুলো এই গতিতে দৌড়বে। দৌড়ার পরে কি হবে? আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এই দিন পাহাড়গুলো এহনে মানফুশ হয়ে যাবে। পাহাড়গুলো এহনে মানফুশ হবে। এহনে মানফুশের অর্থ হলো পাহাড়গুলো রুইয়ের মতো, তুলার মতো হয়ে যাবে। এরপরে কি হবে? আল্লাহ তাআলা বলেন অবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা মুমবাস্তা, এই দিন পাহাড়গুলো হাবা মুমবাস্তা হয়ে যাবে। হাবা মুমবাস্তার ব্যাখ্যা কি? হাবা মুমবাস্তার ব্যাখ্যা হলো এই দিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত ধূলিবালিতে পরিণত হইবে, উৎক্ষিপ্ত ধূলিবালি হবে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ওয়াসাইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই দিন পাহাড়গুলো সারাব হয়ে যাইবে, মরিচিকার মতো হয়ে যাইবে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল জিবাল আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকারের কারণে পাহাড়গুলো কি হবে? আপনি তাদের প্রশ্নের উত্তরে বলুন ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা, আমার প্রভু পাহাড়গুলোকে নিশ্চিহ্ন করার মতো নিশ্চিহ্ন করিয়া দিবে। এই দিন পাহাড়গুলো কোনো চিহ্ন থাকবে না। লা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা, এই দিন জমিনের মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না, সমস্ত জমিটা সমতল ভূমিতে পরিণত হবে। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দাঈয়া লা আওয়াজা লা, এই দিন যদি একজন ব্যক্তি আহ্বান করে, একজন আহ্বানের ঘোষণা সমস্ত মানুষ শুনতে পাবে। পাহাড় বলতে কিছু নাই, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জমিন কি হবে? আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা বলতে যখন, যখন বলতে কখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, জমিন কম্পমান হবে। এরপরে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই দিন জমিন তার পেটের ভিতরে সমস্ত বাড়ি সম্পদগুলো বাহির করিয়া দিবে। জমিনের পেটের ভিতরে অনেক সম্পদ আছে, তেলের খনি, স্বর্ণের খনি, হীরা মুক্তার খনি, কয়লার খনি, এগুলো বের হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই দিন জমিন তার পেটের ভিতরে সম্পদগুলো বমি করিয়া বাহির করিয়া দিবে। জমি বমি করিয়া তার পেটের সম্পদগুলো বের করবে, তখন জমিন কম্পমান হবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাগা, ও জমিন আজকে তুমি কম্পমান কেন, কাঁপতেছো কেন? তখন জমিন বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়ার জগতে অপরাধ করেছিলা, গুনাহ করেছিলা, তোমার গুনার কারণেই আজকে জমিন আমি ধ্বংস হয়ে গেছি। জমিন ধ্বংস হয়ে গেল, মানুষগুলোর কি অবস্থা হবে? আল্লাহ বলেন ইয়াউমা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআ, ও বিশ্বের মানব জাতি, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকারের বিকটতার কারণে তাযহালু কুল্লু মুরদিআ, প্রত্যেক দুধদানকারিণী মহিলারা তাদের সন্তানদেরকে দুধ পান করানোর কথা বলিয়া যাইবে। দুনিয়াতে এমন কোনো বিপদ নাই যে বিপদের কারণে মা সন্তানকে দুধ পান করানোর কথা বলিয়া যায়। এই দিন মা সন্তানকে দুধ পান করার কথা বলিয়া যাইবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এই দিন গর্ভবতী মহিলাদের গর্ভপাত কিভাবে হবে মহিলারা টেরও পাবে না, তাদের বাচ্চাগুলো টাসটা জমিনের মধ্যে পড়তে থাকবে। ওয়া তারান নাসা সুকারা, নবী আপনি মানুষগুলোকে দেখবেন মানুষগুলো পাগলের মতো, ওমা হুম বিসুকারা, অত সেরা পাগল নয়।
পাগলের মতো ঘুরবে। আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিন মানুষগুলো দিশাহারা পাখির মতো দিশা হারাইবে, দিশাহারা পাখির মতো দিশা হারাইবে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, ওরা এরা কিন্তু পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এদেরকে আল্লাহর আযাবে ধরেছে, ইসরাফিলের সিংহার বিকটতায় এদেরকে ধরেছে। মানুষগুলোর অবস্থা বুঝলাম, এবার হাইওয়ান প্রাণী কি হবে? আল্লাহ বলেন ওয়া ইদাল বুহুশু হুশিরাত, ইদা মানে যখন, যখন বলতে ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার কারণে হুশু উহুশু হুশিরাত, ওয়াহশি প্রাণী, হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক বেড়া, হুশিরাত বামানা জমিয়াত, একত্রিত হবে, জমা হবে। সমস্ত বাঘ ভাল্লুক প্রাণীগুলো এক জায়গায় বিশাল চেটিয়াল ময়দানে একত্রিত হবে। মানুষের চতুর্দিকে জিন জাতি দাঁড়াইবে, মানুষের চতুর্দিকে ফেরেশতা দাঁড়াইবে, মানুষের মাথার উপর পাখিগুলো দাঁড়াইবে। এই দিন পাখি আর মানুষ, হিংস্র প্রাণী আর মানুষ একসাথে কথা বলবে। আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনসা, আল্লাহর নবী বলেন আমার প্রাণ যার হাতে, তার কসম করে বলছি ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ আর হাইওয়ান প্রাণী একসাথে কথা বলবে না। হাইওয়ান প্রাণী আর মানুষ একসাথে কথা বলবে, আর মানুষের জুতার পিতা মানুষের সাথে কথা বলবে। ওয়াশিরাকুন আলিহি, মানুষের জুতার পিতা মানুষের সাথে কথা বলবে, মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে। ওয়ায়ুখবিরুহু ফাকিজুহু বিমা আহদাসা আহলুহু বাদা, প্রত্যেকটা পুরুষ তার উরু বলে দিবে, উড়াতে বলে দিবে তার স্ত্রী কোন জায়গায় কি করতেছে। জামাই বাংলাদেশে, স্ত্রী বাহিরে, অথবা স্ত্রী বাংলাদেশে, স্বামী বিদেশে, বিদেশ থেকে তার উড়ার মধ্যে, উরুতের মধ্যে দেখবে, উড়াতের মধ্যে তার স্ত্রীকে দেখতে পাবে, কোন জায়গায় কি করতেছে 24 ঘন্টায় সব তার উড়াতের মধ্যে দেখা যাবে। আল্লাহু আকবার। হাইওয়ান পাড়ি চতুষ পর্যন্ত সবাই একটা চেটিয়াল ময়দানে একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা বলবেন ও মালাকুল মউত আজরাইল, এবার এই যে পাখিগুলো মানুষের উপরে, পাখিগুলোর জান কবজ করে নিয়ে আসো। কয়েক সেকেন্ডের ভিতরে সমস্ত পাখিগুলোর জান কবজ করে ফেলবেন। আল্লাহ তাআলা বলেন ও মালাকুল মউত আজরাইল, সমস্ত প্রাণীগুলোর জান কবজ করো। প্রাণীর জান কবজ করবেন। আল্লাহ বলবেন মালাকুল মউত আজরাইল, সমস্ত জিন জাতির জান কবজ করো। জিন্দার জান কবজ করবেন। আল্লাহ বলবেন সমস্ত মানুষের জান কবজ করো। মানুষের জান কবজ করবেন। আল্লাহ বলবেন ফেরেশতার জান কবজ করো। ফেরেশতার জান কবজ করবেন। সমস্ত ফেরেশতার জান কবজ করে ফেলেছে। আল্লাহ বলবেন ও ফেরেশতা আজরাইল, এবার পৃথিবীতে আর কে আছে? আজরাইল বলে আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ছাড়া আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ বলবেন মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন জিবরাইলের জান কবজ করো। জিবরাইলের জান কবজ করবেন। ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করবেন। আল্লাহ বলেন আর বাকি কে? কয় আল্লাহ আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ বলবেন এবার তোমার জান তুমি কবজ করো। আজরাইল কয় আল্লাহ মানুষের জান কিভাবে কবজ করতে হয় আমার প্রশিক্ষণ আছে। গরুর জান কিভাবে কবজ করতে হয় আমার প্রশিক্ষণ আছে। ফেরেশতার জান কিভাবে কবজ করতে হয় আমার প্রশিক্ষণ আছে, কিন্তু আমার জান কিভাবে কবজ করতে হয় আমার প্রশিক্ষণ নাই, আমি জানি না। আল্লাহ বলবেন ও মালাকুল মউত তুমি মৃত্যুবরণ করো। আল্লাহর অর্ডারের সাথে সাথে মালাকুল মউত মৃত্যুবরণ করবে। পৃথিবীতে মাত্র 6টা জিনিস থাকবে: আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, সমস্ত মানুষের রুহু, ইসরাফিলের সিংহা, আর বাকি সব ধ্বংস হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, আসমান ফানা ফানা, জমিন ফানা ফানা, চন্দ্র ফানা ফানা, সূর্য ফানা ফানা, জমিন ফানা ফানা, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে গেছে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি আছেন যিনি, তিনি হলেন রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন। সবাই মৃত্যুবরণ করেছে, আর কেউ নাই। তখন আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব কার? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, অহংকারী বাদশারা কোথায়? জালিম বাদশারা কোথায়? নরেন্দ্র মোদী কোথায়? স্টাম্প কোথায়?
জালিমরা কোথায় তোমরা? আইনাল মুতাকাব্বিরুন। কেউ কোনো কথা বলে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব ওই আল্লাহর, যিনি অতি রাগে রাগান্বিত। আজকে যার রাজত্ব তিনি অতি রাগে রাগান্বিত, আজকে তার রাজত্ব। আল্লাহ এটাই বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচার দিনের মালিক। আচ্ছা, দুনিয়ার জগতের মালিক কি আল্লাহ না? দুনিয়ার জগতের মালিক কেডা? আল্লাহ। আল্লাহ দুনিয়ার জগতের মালিকের কথা বলছে না, ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিকের কথা বলল কেন? কারণ কি? আল্লাহ বিচার দিনের মালিকের কথা বলার কারণ হলো এই দুনিয়ার জগতের মালিকানার মধ্যে শরিক আছে। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ এই মালিক, সৃষ্টিকর্তা হিসেবে জমিনের মালিক আল্লাহ, দেশের গভর্নর হিসেবে দেশের গভর্নর হলো এই দেশের মালিক। ঠিক কিনা বেঠিক? এই কারণেই আমরা এই দেশের গভর্নরকে ট্যাক্স দেই, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহকে জাকাত দেই, আর আপনি আমি বুক দখল করিয়া খাই। সুতরাং দুনিয়ার জগতের মালিকানার মধ্যে শরিকত আছে, শিরিক আছে। হাসরের মাঠের মালিকানার মধ্যে বিন্দু পরিমাণ শিরিক নাই। এই কারণে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামতের দিনের মালিক। অথবা এর আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন দুনিয়ার জগতের বাদশা না, তোমাদের বাদশাহীর মেয়াদ আছে, নির্দিষ্ট সময় আছে, একবার তোমার বাদশাহী শেষ হয়ে যাইবে। কিন্তু আমি আল্লাহ এমন বাদশাহ, আমি বাদশাহী এমন বাদশাহ, আমি আল্লাহ, আমার বাদশাহী আজকেও আছে, কালকেও থাকবে। এমন কি হাসরের ময়দানে আমি আল্লাহর বাদশাহী থাকিবে। আমি আল্লাহর বাদশাহী হাসরে মাঠ পর্যন্ত চলবে। এবার ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মানুষগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইসরাফিল আরেকটা সিংহায় ফুৎকার দিবেন। এটা সূরাতুল কারিয়ার দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষকে যখন আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে উঠাইবেন, সর্বপ্রথম আপনার আমার নবী কবর থেকে উঠবে, এরপরে মানব জাতিরা হাসরের মাঠে উঠবে। উঠার পরে সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে। মানুষের অর্ধ হাত বা অর্ধ মাইল উপরে সূর্য ফিট করে দিবেন। সূর্যের হিটের কারণে মানুষের মাথার মগজ গলে গলে জ্বলতে থাকবে, গলতে থাকবে, নিচে পড়তে থাকবে। মানুষগুলো বলবে ও হাসরবাসী, কি করা যায়? দুনিয়ার জগতে বিপদে পড়লে বাবার কাছে যাইতাম, বাবা একটা ব্যবস্থা করত। আমরা সমস্ত আদম সন্তানের বাবা আদম আলাইহিস সালাম, চলো সবাই আদম পয়গম্বরের কাছে যাই। আদম পয়গম্বর আমাদের কোনো ব্যবস্থা করেনি। সমস্ত হাসরবাসী আদম পয়গম্বরের কাছে যাইবে, যাই বলবে আনতা আবুল বাশার, আপনি সমস্ত মানব জাতির পিতা। আউয়ালু মা খালাকাল্লাহু বিয়াদিকা, আল্লাহ তাআলা আপনাকে কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন এবং আল্লাহ কুদরতি রুহু আপনার দেহের ভিতরে ফুঁকে দিয়েছেন। ফেরেশতাদের আল্লাহ আপনাকে সেজদা করাইছেন। সুতরাং আজকে আমাদের জন্য সুপারিশ করুন। আদম পয়গম্বর বলে, শোনো, আজকে এমন কঠিন রাগ আল্লাহ করছে, ইতিপূর্বে আল্লাহ এত রাগ করে নাই, ভবিষ্যতেও করবে না। আল্লাহ আজকে এত রাগে রাগান্বিত, আমি যাব না, আমার একটু সমস্যা আছে। হাসরবাসীকে আল্লাহ কি সমস্যা? আদম পয়গম্বর বলে, শোনো, আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দিয়া, আল্লাহ তাআলা বলছিল আদম জান্নাতের ফল ভক্ষণ করো, নিষেধ নাই, পানি পান করো, নিষেধ নাই, কিন্তু ওই যে একটা গাছ আছে, গাছের নিকটবর্তীও হইবা না। লা তাকরাবা হাদিহি শাজারাতা, এই গাছের নিকটেও যাইও না। শয়তান আমাকে ধোঁকা দিয়া এই গাছের ফল ভক্ষণ করাইছে। সুতরাং আমার ভয় লাগে, আমি যাব না, আমি যাব না। ইজহাবু ইলা নূহিন, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। সমস্ত মানুষ নূহ পয়গম্বরের কাছে যাবে, যায় বলবে আনতা আউয়ালুর রাসূল, ও পয়গম্বর নূহ, আপনি হলেন সর্বপ্রথম রাসূল। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন বারৈহাটির পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলে আলহামদুলিল্লাহ। হযরত এসে গেছেন, আমি অল্প কিছুক্ষণের ভিতরেই আমার বক্তব্য শেষ করে দেব। মোহতারাম হাজিরিন, সমস্ত হাসরবাসী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যায় বলবেন আপনি পৃথিবীর জমিনে সর্বপ্রথম রাসূল, আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজারকারী বান্দা ঘোষণা দিয়েছেন, আপনি কি আমাদের এই কঠিন অবস্থা দেখেন না? আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহ প্রত্যেকটি নবীকে একটা মুস্তাজাবুদ দাওয়া দোয়া দিয়েছিলেন, দোয়া করবে আল্লাহ কবুল করবে। এই দোয়াটা আমার উম্মতের বিরুদ্ধে
লেগেছিল। আমি বলছিলাম, ইয়া রব্বি, দুনিয়ার জগতে কোনো কাফের বেঈমানকে রেখে দিও না, সব ধ্বংস করে দাও। সুতরাং আমার একটু সমস্যা, আমি যাব না। ইযহাবু ইলা মুসা, মুসা পয়গম্বরের কাছে যাও। মুসা পয়গম্বর কয় না, আমারও সমস্যা আছে। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর বলে না না, আমিও পারবো না, আমার সমস্যা আছে। ইযহাবু ইলা ঈসা, তোমরা সবাই ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা পয়গম্বর বলবেন, হাসরবাসী শোনো, আজকে আমার গর্ভধারিণী মায়ের জন্য সুপারিশ করার অনুমতি নাই। আজকে আমি সুপারিশ করতে পারবো না। আজকে একজন সুপারিশ করবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো আমি তোমাদেরকে মুহাম্মদের কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন, সমস্ত নবীরা একজন আরেকজনের কাছে পাঠাইছেন, কিন্তু ঈসা নবী পাঠান নাই। তিনি বলতেছেন, চলো আমি তোমাদেরকে মুহাম্মদের কাছে নিয়ে যাই। কারণ কি? কারণ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের নবীর জান্নাতি বিবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকজন মহিলাকে আমার কাছে বিবাহ দিবেন। এর মধ্যে একজন হলো হাজেরা, আর একজন হলো মারিয়াম আলাইহিস সালাম। সুতরাং মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর নবীর জান্নাতি বিবি, আর ঈসা আলাইহিস সালাম জান্নাতি বিবির সন্তান, ছেলে। এই কারণে কোনো ভদ্র সন্তানের কাছে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? সন্তান যদি ভদ্র হয় তাহলে বলবে, চলেন আমার বাবার কাছে নিয়ে যাই, আমার বাবা খেতে কাজ করতে। ঠিক না বে ঠিক? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, চলো সবাই আমি তোমাদেরকে মুহাম্মদের কাছে নিয়ে যাই, কারণ তিনি আমার রুহানি পিতা। মুহাম্মদের কাছে নিয়ে যাইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হাসরবাসী শোনো, আজকে সুপারিশ করার পারমিশন আছে আমার, কিন্তু কখন সুপারিশ করব এই সময়টা আমার জানা নাই। তোমরা দাঁড়াও, আমি আল্লাহর সাথে একটু পরামর্শ করে আসি। আল্লাহর হাবিব যাইতে যাইতে আল্লাহর কুদরতি পায়ে যায় সেজদা করবেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহর নবী এক সেজদার ভিতরে এত প্রশংসা করবেন, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি যত প্রশংসা করেছিল, আল্লাহর হাবিব এক সেজদার ভিতরে এত প্রশংসা করবেন। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাকা, এ মুহাম্মদ মাথা উঠাও, সুপারিশ করতে চাইলে সুপারিশ করো, আমি তোমার সুপারিশ কবুল করব। সকলে বলুন আল্লাহু আকবার। এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আল্লাহ কি জানে না আদম নবীর সুপারিশ করতে পারবে না? জানে। নূহ নবী পারবে না? জানে না। ঈসা নবী পারবে না? জানে না। নবীদের কাছে পাঠাইলেন কেন? কারণ কি? হাসরবাসীকে বুঝাইতে চাই, হাসরবাসী মুহাম্মদ যে কত দামি তোমরা তো জানো না। আদম নবী পারে না, ঈসা নবী পারে না, মুসা নবী পারে না, দাউদ নবী পারে না, ইয়াকুব নবী পারে না, পারে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীর নবী। এই মর্যাদা প্রকাশ করার জন্য সমস্ত নবীর দ্বারে দ্বারে ঘুরাইবেন, এরপরে আমাদের নবী দিয়াই আল্লাহ কাজ করাইবেন। মোহতারম হাজিরিন, যতটুকু আলোচনা হয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।